নমস্কার বন্ধুরা, শ্রীময়ী অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে বিষয়টা তোমাদের কাছে বলবো সেটি হলো চন্দ্র গ্রহ সংক্রান্ত। রবির সাথে যদি চন্দ্র থাকে তাহলে দেখা যায় যে সেই সমস্ত জাতক জাতিকাদের মধ্যে ভীষণ আত্মবিশ্বাস থাকবে এবং স্বাধীন চেতা মনোভাব থাকবে, নেতৃত্ব গুণ তাদের মধ্যে ভীষণভাবে থাকবে এবং প্রতিভা অবশ্যই তাদের মধ্যে কিছু না কিছু থাকবেই এবং অহংবোধ বা নিজেকে প্রমাণ করার প্রবল ইচ্ছা তাদের মধ্যে কিন্তু থাকবে। অবশ্যই এটি ঘটবে যখন কোনো শুভ গ্রহের অ্যাসপেক্ট বা শুভ গ্রহের সাথে এই কম্বিনেশন তৈরি হবে, না হলে কিন্তু এর উল্টোটা হতে দেখা যায়। চন্দ্র মানুষের মনকে চালনা করে থাকে এবং মনের কারক যে গ্রহটাই মানে প্ল্যানেট সেটিই হচ্ছে কিন্তু চন্দ্র। এবার চন্দ্র যদি কেতুযুক্ত হয়ে থাকে তাহলে কিন্তু মানুষ খুব চুপচাপ স্বভাবের হতে দেখা যায় এবং চুপচাপভাবে কাউকে কিছু জানাবে না, সে নিজে নিজে সব কিছু ভিতরে ভিতরে করার চেষ্টা করবে। চন্দ্র রাহু যদি থাকে তাহলে কিন্তু তাদের বেশিরভাগ ক্ষেত্রে যদি শুভ গ্রহের অ্যাসপেক্ট না পায় সেই চন্দ্র রাহুর কানেকশনটা, তাহলে কিন্তু তাদের বিকৃত একটা মনের মালিক হতে দেখা যায়। এবং চন্দ্র মঙ্গল যদি একসাথে থাকে তাহলে কিন্তু অন্যায় পথে টাকা রোজগার করার একটা প্রবণতা বা মানসিকতা তাদের মধ্যে কিন্তু চলে আসে বা সেই বিষয়ে তারা ভাবতে থাকবে। অবশ্যই প্রত্যেকটা ক্ষেত্রেই যদি শুভ গ্রহের অ্যাসপেক্ট পায়, অর্থাৎ বৃহস্পতি দৃষ্ট, বৃহস্পতি যুক্ত বা কোনোভাবে শুভ গ্রহ বুধ শুক্র এগুলো যুক্ত হয়ে থাকে, তাহলে কিন্তু অশুভত্ব যেটা সেটা কাটে বা অশুভ গ্রহের যে প্রভাবটা সেটা কমতে থাকে। আদারওয়াইজ কিন্তু যে অশুভ ফলটা সেটা কিন্তু যখনই সেই গ্রহগুলোর দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা চলতে থাকে সেই টাইম ফেজের মধ্যে দিয়ে সেই অশুভ ঘটনাটা সে ঘটিয়ে দিয়ে চলে যাবে। এরপরে চন্দ্র শনি যদি আসে তাহলে সেক্ষেত্রে তাদের দেখা যায় ভীষণভাবে মন তাদের বিষণ্ণতায় আচ্ছন্ন থাকে, সে সবসময় চিন্তাগ্রস্ত থাকবে, হতাশায় জর্জরিত থাকে। চন্দ্র শুক্র যদি থাকে কখনোই বিবাহিত জীবন সুখের হতে দেয় না, অর্থাৎ বিবাহিত জীবনে কোনো না কোনো সমস্যা যে কোনোভাবে কিন্তু একটা সময়ের পর যখন এই দশা অন্তর্দশা আসবে এবং শুভ গ্রহের অ্যাসপেক্ট না পাবে তখন কিন্তু সেই জাতক জাতিকার বিবাহিত জীবনে বিপর্যয় নেমে আসে। এবং চন্দ্র বৃহস্পতি যদি থাকে এটি কিন্তু সর্বজীবের মধ্যে একটা দয়া মায়া এবং এটাকে জীবযোগ বলা হয় এবং সবথেকে বড় কথা এদের মধ্যে একটা মানসিকতাই অন্য ধরনের হতে দেখা যায়। এদের মন কিন্তু ভীষণ পবিত্র এবং যা মনে মুখে বলবে সব এক হয়ে থাকে। চন্দ্র বুধ যদি একসাথে থাকে বা চন্দ্র বুধের কানেকশান থাকে তাহলে কিন্তু এদের অস্থির চিত্ত হতে দেখা যায়, কোনোভাবেই সে কিন্তু কোনো ডিসিশন সঠিকভাবে নিতে পারবে না এবং তার ফলে বিবাহিত জীবনে কর্মক্ষেত্রে এবং সব জায়গাতেই কিন্তু তাকে বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে যেতে হতে পারে। তাহলে বন্ধুরা আজকে তোমরা জানলে চন্দ্র গ্রহের সাথে বিভিন্ন গ্রহের কম্বিনেশনে কম বেশি কী ধরনের ফল আমরা পেয়ে থাকি। তোমরা নিজেদের চার্ট দেখেই এই বিষয়টা তোমরা নিজেরা বুঝতে পারবে। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একেবারেই ভুলো না। তাহলে প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেককে ভালো রেখো। পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো, ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ, নমস্কার।